দুনিয়াতে আপনাকে দেন নাই, আমাকেও দেন নাই, কিন্তু এই নিয়ামত গুলো আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে, ওই ব্যক্তি চিরকালীন যৌবন বয়সে থাকবে, কোনো বার্ধক্যে পৌঁছাবে না, বৃদ্ধ হবে না, মুরব্বী হয়ে যাবে না। জান্নাতীরা সর্বক্ষণিক সর্ব অবস্থায় শুধু যৌবন অবস্থায় থাকবে। একদিন, 2 দিন, 3 দিন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি আপনি থাকেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর যুবক হিসাবে রেখে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, বাহ্যিক দুনিয়াতে আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই, আমি আপনি যদি বিভিন্ন রোগে যদি আরোগ্য হয়ে যাই, এই রোগের মধ্যে আমরা কষ্ট পাই, চিল্লায় বলেন ঠিক কিনা? দুঃখ, ঘুম, মলমূত্র, কষ্ট থাকবে দুনিয়াতে, দুঃখ আছে দুনিয়াতে, ঘুম আছে দুনিয়াতে, এবং আমাদের পেশাব পায়খানা করা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে এমন একটি স্থান, যে স্থানে এই 3টা জিনিসের একটা জিনিসও থাকবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর, পবিত্র এবং এত সুন্দর একটি রমণীয়, একটি নয়, আপনার যত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভোরের ব্যবস্থা করে দিবে। পবিত্র জীবন সঙ্গী এবং জান্নাতের সাথী গুলো আপনাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আপনাকে প্রাসাদ দিবেন। দুনিয়ার জিন্দেগিতে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আপনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, তারপরেও বিল্ডিং করার সৌভাগ্য হয় নাই। টিনের ঘরের মধ্যে থাকেন, আপনি সাপলা ঘরের মধ্যে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর একটি প্রাসাদ দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রাসাদের বাহিরে থাকবে সুন্দর বাগান, এই বাগানে বিভিন্ন রকমের ফুল থাকবে, ফল থাকবে, এবং এমন নদী আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে, যে নদী থাকবে মধুর নদী, শরাবের নদী, যেই নদী দিয়ে বিভিন্ন জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহমান করে দিবে। এই জন্য মুসলমান, আপনি জান্নাতে গেলে আল্লাহ প্রাসাদ দিবে, প্রাসাদের সাথে বাগান দিয়ে দিবে, বিশাল বড় বাগান, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর নদী আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন খাবার এবং পানীয় যা ইচ্ছা আপনি খাবেন, আপনি পাবেন। দুনিয়ার জিন্দেগিতে জিনিসগুলো আপনি কোনোদিন দেখেন নাই, দুনিয়াতে যে জিনিসগুলো আপনি কখনো খান নাই, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা জান্নাতবাসীদেরকে দিবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে দিবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে এই জান্নাতি ব্যক্তিগুলো দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এই জন্য মুসলমান, হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে দিবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতাবা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিগুলোকে আমি আমার সৎকর্মশীল সলিহিন বান্দাদের জন্য এমন জান্নাতগুলো প্রস্তুত করে রেখেছি, যে জান্নাত
এই দুনিয়ার মানুষ কখনোই এই চোখে দেখে না। ইসলাম